কিন্তু ছাগল পালনে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে খাবার খরচটা যত আপনি কমাইতে পারবেন আপনার প্রফিটটা তত বেশি থাকবে। জি, খাবার খরচের দিকে করতে হবে, সেজন্য ঘাসের কোনো বিকল্প নাই। বিকল্প নেই। আর কেউ যদি মনে করে শুধু 100% সব গাভীর নেবে গ্যারান্টি সহকারে, জি, ওইটা রেট পড়বে 500 টাকা কেজি। 500 টাকা। আমরা 100% গ্যারান্টি সহকারে দিব, ওইটা 500 টাকা কেজি বডি। যে কয়টা সে গ্যারান্টি দিয়ে নিবে সেই কয়টাই আপনার 500 টাকা কেজি। আর আমরা 4 মাসের উপরে হলে ওইটা 100% গ্যারান্টি দেই, তার আগে আমরা দেই না। না আসলে ইনফ্যাক্ট আপনি আমাদের যে দেশি জাতের মধ্যে, দেশি তো 5টা জাত আছে, তার মধ্যে ব্ল্যাক বেঙ্গলটাই হলো বেস্ট। এবং এটার ফ্যাসিনেশন আমার সবসময় ছিল। আমি যখন ছাগলের ফার্ম করবো তখন ভেবেছিলাম যে ব্ল্যাক বেঙ্গলই করব, বাট পরে দেখলাম যে না, এখন কমার্শিয়ালি করতে গেলে আমার পিওর এবং ক্রসেরও ডিমান্ড আছে। জি, সো সাথে ব্ল্যাক বেঙ্গলের সাথে আমি পিওর ক্রসেরও 2টা ভিন্ন লাইন করেছি, 2টা অ্যারেঞ্জ করেছি এবং তাদের সেপারেট ম্যানেজমেন্ট, সেপারেট থাকার জায়গা সব কিছু ভিন্ন করে আবার 2টা করেছি। আচ্ছা, এই মাত্র 2টি বাচ্চা হলো আপনার এই ছাগলটা। ছাগল ভাই, এটা কি দাঁত আছে নাকি ছাগলটা? চার দাঁতে ছাগল, 2টি বাচ্চা হয়েছে। হ্যাঁ, সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে দেশীয় সম্পদ ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে। আমি আজকে আসছি পাবনা জেলার আমিনপুর থানার তিমোহনী বাজারের শাকিল ভাই ছাগলের খামারে। শাকিল ভাই দীর্ঘদিন যাবত এই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করে আসছেন। উনি ছাগলগুলো সংগ্রহ করে মোটামুটি সুস্থ সবল করে 2 মাস বা 3 মাস পরে এই ছাগলগুলো সেল করে থাকেন। গত বছর একটা প্রতিবেদন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, বেশ সারা ফেলেছিল প্রতিবেদনটা। আমি বেশি কথা বাড়াবো না, শাকিল ভাইয়ের সাথে কথা বলবো, উনি কি বিস্তারিত বলছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, গত বছর তো একটা প্রতিবেদন করে গেছিলাম, জি জি। তারপর থেকে আপনার আরো অনেক চ্যানেলের প্রতিবেদন আছে। আপনি এমনিতে ছাগল সেল কেমন করেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই যেহেতু এটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল, জি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর কি। এটা ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশ, যেহেতু অ্যাভেলেবল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পাওয়া যাচ্ছে না, অধিকাংশ ক্রস ব্রিড হয়ে গেছে আর কি। জি, এই ক্ষেত্রে আমরা যেহেতু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা আমরা খামারিদের দিচ্ছি আর কি। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি, ভালো মানে চাহিদা আছে এটা, ভালো চাহিদা। জি জি, বাংলাদেশে এটার ভালো চাহিদা আছে। গতবার যে ছাগলগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ, যাদের দিয়েছে সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো। আর এটা আসলে এটা তো একটা মানে বিশ্ববিখ্যাত একটা ছাগলের একটা, এটা বাংলাদেশের একটা, আসলে আমাদের দেশে একটা গৌরব বললে চলে। কারণ এটা আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু এটা অ্যাডজাস্ট সেটিং, সহজে খুব সেট খায় খুব সহজে, সবই খাওয়া দাওয়া করতেছে এটা, মানে সবই খায়। একটা কথা আছে ছাগলে কি না খায়, আসলে আমার মনে হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে কথাটার উৎপত্তি, যে ছাগলে কি না খায়, এরা সবই খাচ্ছে, সব ধরনের খাবারই খাচ্ছে। দানাদার খাবারের প্রয়োজন হচ্ছে না। দানাদার খাবার উন্নত জাতের ছাগল বা ক্রস ব্রিডের ছাগল পালন করতে হবে, কিন্তু দানাদার খাবারের প্রয়োজন হয়, ওরা সব খাবার খেতে চায় না। আর এই ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি ব্ল্যাক বেঙ্গলটা পালন করে, যে দানাদার খাবার আমরা 0% দানাদার খাবার ছাড়া, মানে আমাদের কোনো দানাদার খাবার লাগে না আর কি। কাঁচা ঘাসের উপরে এটা নির্ভরশীল, কাঁচা ঘাস খাওয়া এটা লালন পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ বডি ফিটনেস কিন্তু খারাপ নেই, ভালোই আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প খরচে যে খাওয়াচ্ছি আমরা ঘাস খাওয়াই কিন্তু মাংস উৎপাদন করতে পারতেছি। এখানে কিন্তু খামারিরা প্রফিটটা বেশি করতে পারতেছে, যেহেতু ঘাস তো আর অতটা দাম না। আমরা ঘাস খাওয়ায় মোটামুটি 1 কেজি গোস্তের দাম এখন কিন্তু 800-900 টাকা, মানে মিনিমাম বাজার, এটা উৎপাদন করতে পারছি খুব সহজেই। আর এটা দামও যেহেতু কম, এটার কিন্তু আসলে অত দাম ওই একটা 40-50 হাজার টা না, 8-10 হাজার টাকার মধ্যে একটা হচ্ছে। এক্ষেত্রে আসলে মানে খামারিদের চাহিদা আমি বিশেষ করে দেখতেছি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপরে। তা আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো, ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ভালো একটা রেসপন্স আছে। জি জি, আপনার এখান থেকে ছাগল তো প্রান্তিক খামারে সব নিয়ে যায়? জি জি, বেশি পরিমাণে নেয়, মানে 2-4টা নেয় না, বেশি মানে অধিকাংশ 20টা 30টা এরকম করে। আচ্ছা, এই ধরেন 20টার সাথে কয়টা পাঠা লাগে? 20টার সাথে মোটামুটি একটা হলে হয় আর একটা পাঠা হলে হবে। একটা হলে হবে। আচ্ছা, এই যে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল, আমরা তো শুনছি যে উন্মুক্ত যারা চরণভূমিতে চড়াইতে পারে ছাগলগুলো, তারাই লালন পালন আরো ভালোভাবে করতে পারে। সেক্ষেত্রে আসলে এটা কতটুকু মানে গ্রহণযোগ্য? আসলে উন্মুক্ত ভাবে আসলে পালন করতে হবে? হ্যাঁ, না আসলে দেখেন
আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আপনার ছাগল পালন করতে যে খরচটা হয়, এর কিন্তু আপনার 90%-এর মতো খরচ হচ্ছে আপনার খাদ্যের পিছনে খরচ। জি। হয়তো একটা ছাগলের দাম যদি একটা ছাগল পালনকে 10,000 খরচ হয়, আপনার 9,000 টাকাই খাদ্যের পিছনে খরচ, আর বাকিটা আনুষঙ্গিক হয়তো ওষুধপত্র, লেবার খরচ, এইগুলা। এখন যে 9,000 টাকা যে খাবারের খরচ, এই খরচটা হয়তো আপনি দানাদার খাবার দিয়েও করতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি এই মোটামুটি কাঁচা ঘাস খাওয়াবেন বা মাঠে ছেড়ে দিয়ে খাওয়াবেন, তাহলে কিন্তু ওই আপনার 9,000 টাকার খাবার আপনার কেনা লাগতেছে না। তারপরে 90% খাবার যে আপনি খাওয়াচ্ছেন, আপনি যদি 90% টাকা মানে 10,000 9,000 আপনার খাদ্যের পিছনে খরচ করতেছেন, এখন যদি আপনি ওই খাবারটা আপনার কেনা না লাগতো, তাহলে কিন্তু এই 9,000 টাকা আপনার সেভ হইতো। এখন আপনি যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করেন, তাহলে আপনার কোনো খরচ নাই। তাহলে খরচ যদি না থাকে, খরচ যত কম হবে প্রফিট আপনার তত বেশি হবে। কারণ এই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি ঘাস লাগায় লালন পালন করব, এই ক্ষেত্রে একটা 5 টাকার মধ্যে একটা ছাগলের ডেইলি খাবার হয়ে যাবে। আর যদি মনে করেন আমি ঘাসও লাগাবো না, আমি সারাদিন মাঠে ছেড়ে দিয়ে খাওয়াবো, 1 পয়সা আপনার খরচ নেই, একটু পরিশ্রম করতে হবে, 1 পয়সা খরচ নেই, তার মানে আপনার সবই লাভ থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি। এই জন্য সুবিধা। এখন আপনার মুক্তচরণ এটা আসলে খামারির ব্যক্তিগত ব্যাপার, যে আমি উন্মুক্ত চড়াবো নাকি আপনার কেনা খাবার খাওয়াবো, কি আপনার ফিট খাওয়াবো বা আপনার দানাদার খাবার খাওয়াবো, এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। কিন্তু একটা মজার বিষয় কি, ব্ল্যাক বেঙ্গল ছাগলের দানাদার খাবারের প্রয়োজন হয়, দানাদার খাবার ছাড়াই এটা থেকে ভালো প্রফিট করা সম্ভব। অনেকেই আসলে মনে করে যে হয়তো দানাদার খাবার ছাড়া ছাগল পালন করা সম্ভব না, আসলে এটা ভুল কথা। কেন ভুল কথা? আসলে দেখেন, মা বোনরা কিন্তু আপনারা আশেপাশে দেখতে পাবেন যে মা বোনরা 2-4-5টা ছাগল পালে কখনো দানাদার খাবার কি ওনারা চেনে না, তবুও কিন্তু তারা তাদের ছাগলের চেহারা ভালো, ছাগলগুলো সঠিক সময় বাচ্চা দিচ্ছে, সঠিক সময় আপনার এটা তারা বিক্রি করতে পারতেছে বা করতে পারতেছে, সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু লাভবান। তাহলে তারা যদি পারে, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু কখনো কৃমির ডোজ করা বোঝে না, মানে পিপিআর ভ্যাকসিন দেওয়া বোঝে না। এবং তারা যদি এটা থেকে সফল হয়, তাহলে স্মার্ট উদ্যোক্তারা, যারা তরুণ যুবকরা, যারা শিক্ষিত যুবকরা আছে, তারা যে খামার শুরু করবে, আসলে তাদের তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, তারা ট্রেনিং নেওয়া আছে অনেকে। তাহলে একটা মানে অশিক্ষিত ধরেন লোকজন যারা গ্রামে বসবাস করতেছে, যারা ছাগল পালতেছে, ধরেন এই ছাগল বিষয়ে তাদের কোনো মানে ধারণা নাই, তারা যদি লাভবান হইতে পারে, তাহলে আপনারা বা আমরা কেন পারবো না? জি জি। শিক্ষিত একটা তরুণ উদ্যোক্তা যার এই বিষয়ে ট্রেনিং আছে, সে কেন পারবে না? অবশ্যই তার থেকে ভালো পারবে, ভালো পারবে। কিন্তু ছাগল পালনে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে খাবার খরচটা যত আপনি কমাইতে পারবেন, আপনার প্রফিটটা তত বেশি থাকবে। জি। খাবার খরচের দিকে করতে হবে, সেজন্য ঘাসের কোনো বিকল্প নাই। এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল মোটামুটি বাচ্চা দেওয়ার পর থেকে বাচ্চাগুলো মেয়ে বাচ্চাই হয়, এই বাচ্চাগুলো হিটে আসতে কতদিন সময় লাগে? আসলে বাচ্চা একদিন থেকে শুরু করে আপনার একদম হিটে আসা পর্যন্ত আপনার 6 থেকে 7 মাসের মধ্যে ওই বাচ্চাটা হিটে আসে। বাচ্চার বয়স যখন জন্ম থেকে শুরু করে 6 মাস বা 7 মাস, 6 থেকে 7 মাস হলে ওটা হিটে আসবে প্রথম। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমবার হিটে আসতে ওটাই করি না, ওইটা আমরা মানে বীজ দেই না, আমরা তার 1 মাস বা 1.5 মাস পরে দেই, কারণ ওই সময় তো ছোট থাকে, একটু ম্যাচুরড ভালোভাবে হলে তখন দিই, তখন বাচ্চার কোয়ালিটিটা ভালো আসে। তখন আমরা 8 মাস যখন বয়স হয় তখন আমরা কনসেপ্ট করাই আর কি। আচ্ছা, এই ছাগলগুলো তো রোগ বালাই কম, যেহেতু আমাদের দেশীয় একটা ছাগল, দেশের আবহাওয়াতে এটা আমাদের দেশে প্রায় মানে অর্ধশত বছর বা তার চেয়ে বেশি সময় ধরে আছে আর কি, অনেক দিন ধরে আছে। আমাদের দেশে আবহাওয়ার সাথে এটা একদম সেটিং হয়ে গেছে, এক্ষেত্রে রোগ বালাই খুবই কম। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ছাগলগুলো নিয়ে প্রায় 100 বছর এটা নিয়ে গবেষণা করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, এক্ষেত্রে এটার কোনো সমস্যা হলেও যে ওষুধপত্রগুলো বের হয়েছে রিসার্চ করার ফলে, যে ওষুধগুলো মেডিসিনগুলো বের হয়েছে, ওগুলো খাওয়াইলে বা ইনজেকশন করলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আর যে ক্রস জাতের যে ছাগলগুলা, এখন ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনি অন্য একটা জাত ক্রস করান, এখন কি জাতের বাচ্চা হলে আপনিও কিন্তু এটা বলতে পারবেন না। এখন ব্ল্যাক বেঙ্গলের সাথে আপনি একটা ক্রস পাঠার মানে করালেন, সংমিশ্রণ করাইলেন, দেখা গেল যে বাচ্চাটা হইলো ওটা কি জাতের বাচ্চা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এখন ওই ছাগলটা এখন অসুখ বিসুখ হইলে ওষুধ সহজে কাজ করবে না ওটা, কারণ ওটা কি জাতের ছাগল ওটার উপর কোনো রিসার্চ করা হয় নাই। এখন ওটা ওষুধের দিলে কাজ হইতেও পারে, নাও হইতে পারে। আর ব্ল্যাক বেঙ্গল কিন্তু কাজ হবে, কারণ এটার উপরে প্রায় 100 বছর এটার উপর রিসার্চ করা হয়েছে। কাজ হবে। বুঝতে পারছি। কালেকশন মানে আজকে কত পিস আপনার এই মানে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে? আমাদের এখানে প্রায় 100 মতো ছাগল আছে, এখন কিছু আরো বেশি কিছু বিক্রি হয়ে গেছে। তো এগুলো কি সবই 2 দাঁত 4 দাঁত না 8 দাঁতের আছে? না, আমাদের সব বয়সী আছে। আমাদের এখানে দেখেন, আমাদের এমন সিস্টেম যে খামারিরা আমাদের এখানে আসবে, যেটা চয়েস সেটাই নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। মানে
আমরা কখনো বলবো না যে ভাই এটা দিব না, এটা না, যেটা যার চয়েস সেটাই নিবে। আমাদের এখানে সবসময় 50-100 ছাগল সবসময় ছেড়ে দেওয়া থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা তো যেটা যার চয়েস তার মানে যেটা চাহিদা সেটাই দিয়ে থাকি আর কি। আচ্ছা, এখানে 2 মাস 4 মাস হ্যাঁ, মানে গাভীন full অধিকাংশ pregnant আছে। গাভীন, হ্যাঁ, আমাদের পাঠা এক কথা আছে, গাভিন ছাগলটাই বেশি এখানে, হ্যাঁ? গাভিন ছাগলটাই বেশি। জি, জি, জি। তো আমরা গত বছর যে প্রতিবেদনটা দেখাইছিলাম শাকিল ভাই, তো সেই সময় অনেক রেসপন্স পাইছিল, অনেকজন ছাগল এখান থেকে নিয়ে গেছে, প্রতিনিয়ত বিক্রি করতেছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা শাকিল ভাই গত বছরে কিন্তু বলছিল 450 টাকা 450 টাকা কেজি আপনি হ্যাঁ, 2022 সালে 450 টাকা কেজি বডি ওয়েটে আমরা বিক্রি ছিল। করি। তো এই 2023 সালে এসে কেমন প্রাইস এটা? আসলে দেখেন সব জিনিসের দাম বাড়ছে, যেহেতু এগুলো আমাদের কিনতে হয়, আমাদের তো কিনে এগুলো আমরা খামারে ঢুকাই, তারপর কিছুদিন পর বিক্রি করি, একটু মোটা তাজা খরচের মতোই বলতে পারেন। জি, তা মোটামুটি আমরা তো 2022 সালে 450 টাকা কেজি বডি ওয়েটে বিক্রি করতাম, কিন্তু আমরা 23 সালে ওটা রেট আমরা একটু বৃদ্ধি করছি, যেহেতু দাম একটু বাড়ছে, আমরা ওটা 480 টাকা কেজি বডি ওয়েট ওটা বিক্রি করতেছি। আর কেউ যদি মনে করে শুধু 100% সব গাভীর নেবে গ্যারান্টি সহকারে, জি, ওটা রেট পড়ে 500 টাকা কেজি। 500 টাকা। আমরা 100% গ্যারান্টি সহকারে দিব, ওইটা 500 টাকা কেজি বডি। যে কয়টা সে গ্যারান্টি দিয়ে নিবে সেই কয়টাই আপনার 500 টাকা কেজি। আর আমরা 4 মাসের উপরে হলে ওটা 100% গ্যারান্টি দেই, তার আগে আমরা দেই না, কারণ অনেক সময় বোঝা যায় না বা অনেক সময় থাকে না, মানে 100% বোঝা যায় না যদি আপনার 4 মাস না হয়, ওইভাবে বোঝা যায় না। তো আমরা 4 মাসের নিচে যেগুলো সব, তো ওইগুলো আমরা 480 টাকা কেজি বিক্রি করি, আর যেগুলো 100% গ্যারান্টি সহকারে দিই ওগুলো 500 টাকা। আর আমাদের রেট একদম ফিক্সড করা, মানে কোনো দামাদামি করার সুযোগ নেই, একদম ফিক্সড। জি, এই যে গাভিন যে গ্যারান্টি গুলো, এগুলো 20 টাকা বাড়তির কারণটা হচ্ছে যে এটা প্রজনন করার পর একটু বেশি সময় ধরে রাখতে হয়, অনেকদিন রাখতে হয়, এই আর কারণে- 100%, কারণ এটা 15-20 দিন পরে বাচ্চা হচ্ছে, 2-3টা বাচ্চা হচ্ছে, তাহলে কিন্তু আমরা যদি বিক্রি না করি, যে নিবে তার কিন্তু অনেক লাভ হচ্ছে সেজন্য। তো এই অবস্থা গাভিন গ্যারান্টি নিলে 500 টাকা কেজি, আর সচরাচর 480 টাকা কেজি। আচ্ছা, এই ক্ষেত্রে পাঠার দাম কেমন আছে ভাই? পাঠাটা আমরা বিক্রি করতেছি হচ্ছে 720 টাকা কেজি বডি ওয়েট। 720 টাকা। হ্যাঁ, পাঠাটা 720 টাকা কেজি বডি ওয়েট। আর আমাদের সবই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, আমরা ক্রস বা উন্নত জাতের ছাগল পালন করি না, আমাদের যা আছে সব অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, এরকম। বুঝতে পারছি, পাঠাও অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। পাঠাও অনেক। আচ্ছা শাকিল ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা তো দামে কম মানে ভালো একটা কথা আছে। তো দেখা যাচ্ছে একজন দেখা যাচ্ছে 20টা 30টা 50টা যদি নিতে চায় আপনার কাছ থেকে, সেক্ষেত্রে কি আগে অর্ডার করতে হবে, না যখন তখন আসলে আপনার কাছে পাওয়া যাবে? যারা 20টা 50টা নেয়, দেখা যাচ্ছে আমাদের এখানে 20-50টা 100টা সবসময় থাকে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে তারা আসলে 10-20টা নিতে চায়, 30টা নিতে চায়, এখানে চয়েস করে নিতে পারবে। আর যদি তারা অনেকেই আছে 50টা 100টা, আমি 200-300 ছাগল ডেলিভারি দিচ্ছি একবারে, বুঝতে পারছেন, এরকম খামার আছে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে অবশ্যই আমাদের কনফার্ম করে রাখতে হবে। হয়তো 50,000 টাকা 50টা ছাগল নেবে, আমরা প্রত্যেকটা যতগুলো ছাগল নেবে তত 1000 টাকা আমরা অ্যাডভান্স নেই। আচ্ছা, 1000 টাকা পার পিস। হ্যাঁ, যদি 100 ছাগল কেউ না 1 লক্ষ টাকা আমরা আগে অ্যাডভান্স নিব। ডেলিভারি ডেট 1.5 থেকে 2 মাস, কারণ আমাদের কোয়ারেন্টাইন করে, কৃমির ডোজ করে, পিপিআর ভ্যাকসিন করে সবকিছু মিলে 1.5 মাস চলে যায়। মিনিমাম 1.5 মাস আমাদের সময় দিতে হবে, 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস আগে আমাদের 100টা ছাগল নিলে 1 লক্ষ টাকা, 50টা ছাগল নিলে 50,000 টাকা আমাদের বুকিং করে কনফার্ম করে রাখতে হবে যে এতদিন পর আমি নিব এই কোয়ালিটি, যে কোয়ালিটি চাবে আমরা সেই কোয়ালিটি তাদের দিব। যদি বলা যায় সব গাভিন দিতে হবে, সেটা সব গাভিন। যদি বলে সব 2 দাঁত, সব 2 দাঁত। যদি বলে সব 4 দাঁত, সব 4 দাঁত। এই ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 1.5 মাস আগে আমাদের মানে কনফার্ম করতে হবে। এইভাবে করে, আর যারা নেয় তারা তো পিক আপে নিয়ে যায় আর কি। জি জি জি, আর যারা 2, 4, 5, 10টা নেয় বাসের লকারে দিয়ে বাসের সারা box এ বাংলাদেশে নিয়ে দিয়ে যায়, খুব ভালোভাবে যায়, ক্ষতি হয় না, খুব ভালোভাবে যায়, ঘুমাইতে চলে যায়। জি। আর বেশি পরিমাণ দেখা যাচ্ছে গাভিন, ফুল গাভিন, ওটা পিক আপে নিতে হবে। দেখা যাচ্ছে পিক আপে করে আপনারা নিতে পারবেন জি জি নাকি ভাই? জি জি। পিক আপে করে আপনাদের নিয়ে যেতে হবে, এই তো অবস্থা। শাকিল ভাই, এখানে কিছু কাস্টমার আছে, ওনারা ছাগল নিচ্ছে। আচ্ছা, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। জি দীপ ভাই। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলেন। আমি এসেছি গাজীপুর থেকে, কাপাসিয়ায়, ওখানে আমি একটা ফার্ম দিয়েছি, নাম এজেড অ্যাগ্রো। তো ওখানে আমি পিওর অরিজিনাল আমাদের আমার রেঞ্জ আছে, একটা ক্রসের একটা রেঞ্জ করেছি, আর একটা করেছি ব্ল্যাক বেঙ্গল। তিনটাই সেপারেট মানে ভাবে বিচরণ করে এবং থাকার ব্যবস্থাও ভিন্ন। তো ব্ল্যাক বেঙ্গলের জন্য আমি আসলে অনেক দিন থেকে ইউটিউবের অনেক কিছু প্রতিবেদন দেখছি, আপনার দেখছি, আবার অন্য অনেকগুলি। জি। তো ব্ল্যাক বেঙ্গলের জন্য আমি শাকিল ভাইয়ের যে ফার্মে যে ব্ল্যাক বেঙ্গলগুলো, এগুলি আমার মনে হয় বেটার মনে হয়েছে, অ্যাকর্ডিং টু কোয়ালিটি এবং প্রাইস দুটোই। জি। তো এই জন্য আমি এর আগে, আজকে 28 তারিখ, এর আগে আমি 2বার এসেছি। জি। 2বার অত পাইনি, কারণ আসলে ওনার ছাগলের যে এত বেশি ডিমান্ড, যে আসলে পাওয়া যায় না। তো প্রথমবার আমি নিতে পেরেছি মাত্র 8টা, তারপর নিলাম 15টা। আজকে আবার
আজকে আবার নেয়ার জন্য বেশ কিছু নেয়ার জন্য এসেছি। জি, জি। তো এখন চয়েস করেছি আজকেও একটি পাঠা সহ বেশ কিছু ছাগল আমি নিচ্ছি। জি, জি। তো আমার মনে হয়েছে যে আজকের কোয়ালিটিটা আরো ভালো হবে। ও আচ্ছা আচ্ছা। এখন উঠাচ্ছে এবং আমরা একটু পরে এগুলি নিয়ে রওনা দেবো ঢাকা আমাদের আচ্ছা, ফার্মে। আজকে কয়টা কিনছেন ভাই? আজকে এখন পর্যন্ত 16টা। 16টা কিনছেন? জি। আচ্ছা। আপনার ইন্টারভিউ আগে, আচ্ছা, বাট আচ্ছা। এখন ইন্টারভিউ পরে কয়টা কিনতে পারবো আমি দেখি আরো। হ্যাঁ, এখানে সব গাভিন নিছেন নাকি? ম্যাক্সিমামই গাভিন, ম্যাক্সিমামই গাভিন। এই যেমন গত সপ্তাহে যেটা 20 তারিখ নিয়েছে তার অলরেডি 2টার বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এর আগে মোটামুটি কয়টা নিছেন এরকম? এর আগে 23টা নিয়ে গেছি। 23টা নিয়ে গেছেন? হ্যাঁ, আজকে দেখি এখন পর্যন্ত 16টা চয়েস করছি আচ্ছা। আপনার সাক্ষাৎকারের আগে। এরপর দেখি কয়টা হয়। আচ্ছা, আরো সামনে হয়তো দেখি। জি। আপনি শুধু ব্ল্যাক বেঙ্গল নেই? না, না, না। ক্রসও আছে, 100ও আছে? আমার 100ও আছে, ক্রসও আছে এবং ব্ল্যাক বেঙ্গল আছে। 3টা রেঞ্জে আমি এবং সেপারেটলি করছি। জি, জি, বুঝতে পারছি। সমস্যা নেই। আচ্ছা, এই ব্ল্যাক বেঙ্গল নিয়ে তো মোটামুটি কাজ করতেছেন, তো এখান থেকে কোনো সমস্যা বুঝতেছেন? না, 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 আসলে ইনফ্যাক্ট আপনি আমাদের দেশি জাতের মধ্যে, দেশি তো 5টা জাত আছে, তার মধ্যে ব্ল্যাক বেঙ্গলটা হলো বেস্ট। এবং এটার ফ্যাসিনেশন আমার সবসময় ছিল। আমি যখন ছাগলের ফার্ম করবো তখন ভেবেছিলাম যে ব্ল্যাক বেঙ্গলই করব, বাট পরে দেখলাম যে না, এখন কমার্শিয়ালি করতে গেলে আমার পিওর এবং ক্রসেরও ডিমান্ড আছে। জি। সো সাথে ব্ল্যাক বেঙ্গলের সাথে আমি পিওর ক্রসেরও 2টা ভিন্ন লাইন করেছি, 2টা অ্যারেঞ্জ করেছি এবং তাদের সেপারেট ম্যানেজমেন্ট, সেপারেট থাকার জায়গা সব কিছু ভিন্ন করে আবার 2টা করেছি। সো 3 পদই আমার আছে, পিওর আছে 100%, ক্রস এবং ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল জি। সবই আছে। দেখ, সমস্যা নেই, আপনার জন্য শুভকামনা রইলো। জি, ধন্যবাদ। ব্ল্যাক বেঙ্গলের সম্পদটা আমাদের রক্ষা করতে জি, হবে। জি, জি। এই অবস্থা। ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকেন আপনি। জি, জি, আসসালামু আলাইকুম।